খুবই ইমোশনাল একটা গল্প শেয়ার করব। যাদের স্বামী আছে অবশ্যই সম্পূর্ণ গল্পটা শুনবেন। স্বামী কাজ শেষ করে বাসায় এসে তার স্ত্রীকে বলল, আমি খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত, আমাকে খাবার দাও। স্ত্রী বলল, আমি তোমাকে খাবার দিতে পারবো না, তোমার এই অভাব অনটনের সংসার আমার করতে মন চায় না, তোমার খাবার তুমি নিজেই নিয়ে খাও। এটা বলে স্ত্রী শুয়ে পড়ল। স্বামী আর খাবার খেলো না, সেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে স্বামী উঠে স্ত্রীকে বলল, রাতে তো খাবার দিলে না, রাগ করলা, এখন আমাকে খাবার দাও, আমি খাবার খেয়ে কাজে যাব। স্ত্রী বলল, বললাম না আমি খাবার দিতে পারবো না, তোমাকে বিয়ে করে আমি কি পাইছি? আমার কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারো না, তুমি কাজে যাই আর বাসায় ফিরে আসবা না, তোমার জানি মরণ হয়। এ কথা শুনে স্বামী খুবই কষ্ট পেল। সে ভাবলো, আজকে আমি অভাব অনটনে আছি দেখা আমার স্ত্রীও আমাকে এমন কথা শোনাচ্ছে। সে কষ্ট নিয়ে না খেয়ে কাজে চলে গেল। তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেল। স্কুল থেকে ফেরার পথে শুনতে পেল যে তার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দৌড়াইয়া বাসায় আসলো। বাসায় এসে দেখে যে উঠানের সামনে অনেক লোকজন ভিড় করে আছে এবং তার স্বামীর নিথর দেহ উঠানে রাখা। সে তার স্বামীর দেহর কাছে আসলো। আয়শা বলল, সুজন, তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন? তুমি না খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত? তুমি তো না খেয়ে কাজে চলে গেছো, তুমি ওঠো, আমি তোমাকে খাবার দেব, তুমি পেট ভরে খাবা। আমি কখনো আর তোমার সাথে খারাপ আচরণ করব না, কখনোই বলবো না যে আমার এই সংসার করতে মন চায় না। তুমি ওঠো সুজন, আমি তোমাকে খাবার দেব। কিন্তু সুজন আর উঠে না। সুজন তো তখনই মারা গেছে যখন সে বলছে, তুমি কাজে যেয়ে যেন মারা যাও আর বাসায় ফিরে এসো না, তোমার এই অভাব অনটনের সংসার আমার করতে মন চায় না। কিছুদিন পর তার স্বামীর বাড়ির লোকজন তার স্বামী যতটুকু জমি পেত সেটু তাকে বুঝিয়ে দিল। সে এখন সেখানেই থাকে। সমাজের লোকজন এখন তাকে খারাপ চোখে দেখে। নানান মানুষে নানান ধরনের কথা বলে। তার মা বাবা ভাই বোনের কাছেও সে বোঝা হয়ে গেছে। তারাও তাকে এখন অলক্ষিণী বলে। তার আগে যে কষ্ট ছিল এখন সেই কষ্টগুলা শতগুণে বেড়ে গেছে। সে এখন রাস্তায় ঠিকমতো চলাফেরাও করতে পারে না। যখন তার স্বামী ছিল তখন তার একটা মূল্য ছিল, একটা দাম ছিল। এখন আর তার কোনো দাম নাই। সবাই তাকে নানান ধরনের নানান কথা শোনায়। এই গল্পটার বলার মানে হলো, আপনার স্বামীর টাকা পয়সা নাই থাকতে পারে, তাই বলে আপনার স্বামী যখন কাজে যায় তখন তাকে বরদোয়া দিয়েন না যে তুমি আর বাসায় ফিরে এসো না, তোমার জানি মরণ হয়। আপনি আপনার স্বামীকে মুখে মুখে বলেন না যে তোমাকে বিয়ে করে আমি কি পাইছি, আমার তো কোনো ইচ্ছাই তুমি পূরণ করতে পারো না। কারণ প্রত্যেকটা স্বামী চাই তার স্ত্রী ভালো থাকুক। তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার জন্য সে শত চেষ্টা করে। আপনার স্বামী যখন কাজে যায় তখন তাকে বরদোয়া দিয়েন না, কারণ ওই বরদোয়াটাই তার জীবন কেড়ে নিতে পারে। আপনার স্বামী যখন থাকবে না তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কত কঠিন। আপনার নিজের আপন মা বাবা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সমাজের লোকে আপনাকে নানান ধরনের কথা বলবে, খারাপ প্রস্তাব দেবে। তাই যাদের যাদের স্বামী আছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন না, স্বামীকে বরদোয়া দিয়েন না। টাকা পয়সার অভাব থাকুক, ভালোবাসার জানি অভাব না হয়। মানুষ টাকা পয়সার অভাবে মারা যায় না, মারা যায় ভালোবাসার অভাবে, মারা যায় কথার আঘাতে। ধন্যবাদ।